কষ্ট শেয়ার করতে আসছি। লাইফে প্রথমবার ভোট দিব, বাট কাকে দিব বুঝতে পারছি না। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমি দেশে ছিলাম না। সিনিয়র কাউকে জিজ্ঞেস করলে পরে তারা বলে হ্যাঁ বিএনপি ভালো ছিল, ইটস আ গুড দল, যে তার আমলে নাকি সবকিছু খুব সস্তা ছিল। বাট এগেন ফেসবুক খুললে দেখা যায় যে বিএনপি একে মারছে ধরে, বিএনপি ছেলেপুলেরা চাঁদাবাজি করছে, এক এক জায়গায় এক এক রকম কমপ্লেইন্স আসছে, বাইরে গেলে শোনা যায় বিএনপি এই দোকান থেকে চাঁদা নিছে। সো বিএনপি ক্যান্সেল। নেক্সট আসে জামাত, ভেরি পপুলার দল, যে কিনা সিমস লাইক যে পুরা ফেসবুকের সার্ভারটাই সে কন্ট্রোলে রেখে দিয়েছে, ফেসবুক খুললেই শুধু সাপোর্টার্স ভরে গিয়েছে। জামাত ওয়াজ আ গুড টিম, বাট হঠাৎ করে শোনা গেল যে জামাত নারীদের এগেনস্টে, নারীদেরকে সে কিছুই করতে দিবে, বাইরে কাজ করতে দিবে না, মেয়েরা শুধু ঘরে বসে থাকবে, আমরা এরকম ভিডিও দিতে পারবো না, ছবিও দিতে পারবো না, আপনাদের এন্টারটেইনমেন্টও অফ হয়ে যাবে, আমাদেরকে গালিও দিতে পারবে না। 80% বাঙালি ছেলেদের সবচাইতে ভালো লাগা শান্তির জায়গা হলো একটা মেয়ের ছবিও দেখবে, তাদেরকে গালিও দিবে, এটা তাদেরকে ডিপ্রেশন থেকে দূরে রাখে। সো আপনারা যদি গালি না দিতে পারেন তাহলে আপনাদের ডিপ্রেশনে পড়ে যাবেন। ইট ইজ আ লস ফর দ্য সোসাইটি অ্যান্ড দ্য নেশন। সো জামাত ক্যান্সেল। তারপর আসলে এনসিপি লাস্ট 24 জুলাইয়ের পরে বেসিক্যালি ওটা অনেক স্ট্রং একটা টিম হওয়ার কথা ছিল, বিকজ একটা পুরো গভর্নমেন্টকে সে আউট করে দিয়েছে বা ভোট পাওয়ার কথা। কিন্তু এনসিপিতে আছে কে, কাকে দিব? তাসনিম জারা ছিল, তাসনিম জারাকে ভালো লাগতো, বাট সে তো এনসিপিতেই নাই, ছেড়ে দিয়েছে। একটা মানুষ আছে যাকে ভালো লাগে, সেটা হলো হাসনাত সুন্দর কথা বলে, সাহসী লাগে, ছেলেটাকে জেনুইন লাগে, বাট ওরা যে আবার জামাতের সাথেই জয়েন হয়েছে। সো এনসিপি ক্যান্সেল। আওয়ামী লীগ তো নাই, আর আছে হলো হাত পাখা, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাম। আর কি কি দল আছে আমি কিছুই জানি না। সো ইটস ভেরি কনফিউজিং। এখন আমি কাকে ভোট দিব, আপনারা কাকে দিবেন আপনারা একটু আমাকে বলেন, অ্যান্ড অলসো আমাকে একটু কমেন্টে লিখে দেন যে আমার কাকে দেওয়া উচিত, আমাদের ফিউচারের জন্য সবচেয়ে ভালো গভর্নমেন্ট কে হবে। উইথ ডিটেলস একটু এক্সপ্লেনেশন দিয়ে আমাকে বলবেন যে কেন আমি তাদেরকেই ভোট দিব। থ্যাংক ইউ।